হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো সালমান খানের সবচেয়ে নতুন মুভি সিকিন্দার নিয়ে, যেটা মুক্তি পেয়েছে 30শে মার্চ এই ঈদের সময়। এই মুভিটা নিয়ে অনেক হাইপ ছিল, কিন্তু এটা কি সত্যি সেই হাইপের মূল্যায়ন করতে পেরেছে? আজ আমরা দেখবো এর প্লট, অভিনয়, সিনেমাটোগ্রাফি আর শেষে আমার ফাইনাল ভার্টিকেট দেব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসি সিকিন্দারের গল্পে। এটা একটা অ্যাকশন থ্রিলার মুভি যেখানে সালমান খান অভিনয় করেছেন সঞ্জয় রাঠোর ওরফে সিকিন্দার নামে একজন রাজকীয় পরিবারের লোকের চরিত্রে। সঞ্জয় রাজকোটের রাজা, আর তার জীবনটা বেশ সুখের। তার স্ত্রী সায়শ্রী, যাকে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা, তার সাথে খুব ভালোবাসার সম্পর্ক আছে। কিন্তু গল্পের টুইস্ট আসে যখন সঞ্জয় একটা ফ্লাইটে একজন মেয়ের সম্মান বাঁচাতে অর্জুন নামে একটি লোককে, যাকে অভিনয় করেছেন প্রতীক বর্বর, মারধর করে। এই অর্জুন কিন্তু হোম মিনিস্টার প্রধানের ছেলে, যিনি সত্যরাজের চরিত্রে। এরপর থেকে মিনিস্টার প্রতিশোধ নিতে সঞ্জয়ের পেছনে লেগে যায়। গল্পের আরেকটা বড় টুইস্ট আসে যখন সঞ্জয়ের জীবনে একটা দুঃখজনক ঘটনা ঘটে। তার স্ত্রী সায়শ্রী মৃত্যু হয়, আর নতুন অঙ্গদানের মাধ্যমে তিনি 3 জনের জীবন বাঁচে। এই ঘটনার পর সঞ্জয় মুম্বাই চলে আসে, আর সেখানে তার শত্রু মিনিস্টারের সাথে আবার মুখোমুখি হয়। এরপর শুরু হয় অ্যাকশন, ড্রামা আর প্রতিশোধের একটা চেইন। কিন্তু গল্পটা কি শেষ পর্যন্ত দর্শকের মন জয় করতে পেরেছে? সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এবার আসি অভিনয়ের দিকে। সালমান খান এখন তার টিপিক্যাল ভাইজান স্টাইলে আছেন। অ্যাকশন করেছেন, হিরোজম দেখাচ্ছে। তার ফ্যানদের সেই বড় বড় অ্যান্টি সিন আছে। তার অ্যান্টি সিনটাও সত্যি দারুণ, গল্পের সাথে মানানসই। কিন্তু সমস্যা হলো অনেক জায়গা আর তার অভিনয়টা একটু স্টিফ লেগেছে। মনে হয়েছে সে পুরোপুরি চরিত্রে ঢুকতে পারেনি। আবেগের দৃশ্যগুলোতে তার থেকে আরেকটু বেশি আশা করা যেত। রশ্মিকা মান্দানা সায়শ্রীর চরিত্রে সুন্দর লেগেছে। তার লুক আর হাসি দিয়ে দর্শকদের মন জয় করার চেষ্টা করেছেন, কিন্তু তার স্ক্রিন টাইম খুব কম। আর তার মৃত্যুর দৃশ্যটা এমনভাবে দেখানো হয়েছে যে সেটা দর্শকের মনে খুব বেশি আঘাত করতে পারেনি। বাকি কষ্টের প্রতীক বরাবর একটু ওভার দ্য টপ লেগেছে, যেটা তার চরিত্রের জন্য ঠিকই ছিল। সত্যরাজ মিনিস্টার হিসেবে শুধু চিৎকার আর হুমকি দিয়েছেন, কিন্তু ভিলেন হিসেবে তিনি তেমন শক্তিশালী লাগেনি। শারমান জোশী আর কাজল আগরওয়ালার চরিত্রগুলো ভালো ছিল, কিন্তু তাদের সঠিকভাবে ব্যবহার করা হয়নি। সব মিলিয়ে অভিনয়ে একটা মিশ্র ফল পাওয়া গেছে। এবার আসি সিনেমাটোগ্রাফির দিকে। সিকিন্দার এই সিনেমাটোগ্রাফি করেছেন তিরু, আর সত্যি বলতে এটা খুব বেশি চোখে পড়ার মতো কিছু। অ্যাকশন সিকোয়েন্সি, ক্যামেরার কাজ বেশ ভালো। যেমন সালমানের ফাইট সিনগুলোতে স্লো মোশন আর গ্রাউন্ড ফ্রেম ব্যবহার করা হয়েছে। মুম্বাইয়ের এই রাজকোটের লোকেশনটা দেখতে সুন্দর লেগেছে, কিন্তু সেটা খুব বেশি ইউনিক বা মনে রাখার মতো ছিল না। ব্যাকগ্রাউন্ড স্কোরে সন্তোষ নারায়ণ একটা ভালো কাজ করেছে। অ্যাকশন আর ড্রামার দৃশ্যগুলোতে মিউজিকটা উত্তেজনা বাড়িয়েছে, কিন্তু প্রীতমের গানগুলো যেমন জোহরা জাবিন ছাড়া তেমন মনে থাকার মতো না। সব মিলিয়ে সিনেমাটোগ্রাফি আর টেকনিক্যাল দিকটা গড়পড়তা। কিছু জায়গায় ভালো, কিন্তু সামগ্রিক খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। তাহলে সিকিন্দার কেমন লেগেছে? আমরা সত্যি বলতে এটা একটা মিশ্র অভিজ্ঞতা। গল্পের একটা ভালো আইডিয়া ছিল, প্রতিশোধ, আবেগ আর অ্যাকশনের মিশেল, কিন্তু স্ক্রিন প্লে আর ডিরেকশনের অন্য জায়গায় দুর্বলতা দেখা গেছে। আর মুরাকাতাসের মতো ডিরেক্টর থেকে আমরা গজনী বা হলিউডের মতো মুভির আশা করি, কিন্তু এটা সেই লেভেলের পৌঁছাতে পারেনি। সালমানের ফ্যানরা হয়তো তার পুরো অ্যাকশন ও অ্যান্টি সিন দেখে খুশি হবে, কিন্তু সিনেমা হিসেবে এটি পুরো সন্তুষ্টি করতে পারেনি। আমার রেটিং 5-এর মধ্যে 2.5 দেব আমি। আপনি যদি সালমানের ডাই হার্ড ফ্যান হন আর বড় স্ক্রিনে অ্যাকশন দেখতে ভালোবাসেন, তাহলে এটা একবার দেখতে পারেন। কিন্তু আপনি একটা শক্তিশালী গল্প বা দারুণ কোনো, তো বন্ধুরা, এই ছিল সিকিন্দারের রিভিউ। আপনার মুভিটি দেখেছেন কিনা, আর দেখলে কেমন লেগেছে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন, পাশেই থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।